আজকে বড় কষ্ট লাগছে। একটা ছেলেকে দেখলাম নবীনগর লাউর ফতেপুর বাড়ি, আজকে দেখলাম একটা কোরআন শরীফটার ভিতরে আগুন ধরাই দিছে। আগুন ধরাই আবার পা দিয়ে এটা লাথি দিয়েছে, জোরে করে নাউজুবিল্লাহ। পাউডার ধ্বংস হয়ে যাইব রে, জীবন ধ্বংস হয়ে যাইব। আবার কি কয় জানেননি? কয় কোরআন মিশা মিশা কোরআন হেসা না। কয় তোর আমার মার আমার একবার মাইরালা আমি কমু। আর দুনিয়ার মার দিলে তো তুই মনে করিস না রে ভাই শেষ হইয়া যাইব। তুমি কোরআনের গায়ে লাথি দিয়েছ, এটার বিচার শুধু দুনিয়ায় নয়, আখিরাতেও বিচার জমা থাকবে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখলাম আজকে বরুড়ার জমিনে এক দোকানদার মনে হয় আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করেছে। এ কোন বাংলাদেশে পড়লাম? শুধুমাত্র কটূক্তি আর কটূক্তি। আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না, নবীর বিরুদ্ধে কথা বললে আমরা সহ্য করতে পারি না। এই জন্য আমি ইন্টারিম গভর্নমেন্ট কেন সারা জনম বাংলাদেশ থাকবে হয়তো, কিন্তু আমি বারবার দাবি করেছি এই দেশের মধ্যে একটা আইন করা হোক, যারা কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করে কথা বলবে সর্বোচ্চ শাস্তি আমরা চাই কি চাই না? কি দরকার আছে না? আছে কি না? একটা শাস্তি হইলে সব সুযোগ হয়ে যেত। কথা কোন ঠিক না বেটি? ওর ১৪ গোষ্ঠী যারা ছিল কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, ওই ১৫০০ বছর আগেই কোরআনের সত্যতার চ্যালেঞ্জ করে হেরে গিয়েছিল। কোরআন বিদ্বেষীদের ইতিহাস, হেরে যাওয়ার ইতিহাস, কোরআন প্রেমিকদের ইতিহাস, বিজয়ের ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। কোরআন কি সাধারণ? আরো বলতেছি, আমি আজকে কোরআনের উপর ওয়াজ করতেছি, কষ্ট নিয়েন না আপনারা। মাদ্রাসাটা কোরআনের মাদ্রাসা, ঠিক নেই? আমার দিকে তাকায় দেখেন, মানুষ যখন কবরে যাবে, কোথায় যাবে? আন্দারপুরের মানুষ আমি, আন্ধার গড়ের বাসিন্দা। এটা বুঝতেন না? আন্দারপুরের মানুষ মানে মার ফেরেজন আসলাম, অন্ধকারে আসলাম, আবার কবর জন যামু অন্ধকার। আন্দারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ। মাঝখানে 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 কি তা? ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। আন্দারপুর থেকে দুনিয়াতে আইলাম, খবরে গেলাম পাপী হইয়া। হ্যাঁ, আন্দারপুরের মানুষ আমি, আন্ধারপুরের মানুষ আমি, আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, এনে আমার লিরিক্স। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কহলি বইলা যায়। দিনে যেমনে ডরাই, দিনে রাত্রে যেমনে ডরাই, দিনে কেমনে ডরাই। বুকে ব্যথা হইলে আল্লাহ বাঁচাও বাঁচাও, ভালো হয়ে গেলে আল্লাহর এমন ডাকি। ফিট ব্যথা হইলে আল্লাহ গো মরে যেতেছে গিয়া, যখন ব্যথা ভালো হয়ে যায় তখন কে এমনি ডাকি। ও আল্লাহ, রাই তৈলে ডরাই, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই। আল্লাহ, রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। ও আম্মারা, রঙের গোড়ার কত দৌড়াইবা মা? আল্লাহ, আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে হুমনা বাসি বাধ্য। ঠিক না বাবা?
আরে ইদানিং স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে গা। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাত বহাইলে ডর বৈশ কোহনি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোহাইলে ডর বৈশ কোহনি বইলা যায়। আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাহিতে ও কোল গাঙ্গে পড়ি। ঠিক না রে ঠিক রে বাবা? আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি, রসে রঙ্গে বাইতে বাহিতে ও কোন গাঙ্গে পড়ি। কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই, কুল ভিড়াও পারের কান্ডারি, পারের মালিক সাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোকাইলে ডর বইছ কলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোকাইলে ডর বইছ কলি বইলা যায়। আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো, চেতনা হারাই তনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। আইবনি হইবনি শেষ হইবনি, আর রঙের শেষ খেলা শেষ হইবনি। আল্লাহ ঘরের পানে চাই না গো চাই গো, চেতন হারাই তনে, কি জানি কি হই যে আমায় শেষ বিচারের দিনে, কি জানি কি হই যে আমার শেষ বিদায়ের দিনে। বেবে গাই পাগল হাসান চিত্তে ক্ষমা চাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোগাইলে ডর বয়স কলি বইলা যায়, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই, দিনে রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতি পোগাইলে ডর বয়স কলি বইলা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও দুলালপুরের বাবা, নবী যেই সূরাটা পড়ছে সূরার নাম কি? মাশাআল্লাহ, নামটা কি? সূরা কোরআনের মধ্যে সবচাইতে ছোট সূরা নাকি? সবচাইতে ছোট সূরা পড়ছে। কাফেররা লাস্টে বলতে বাধ্য হইছে লাইসা হাযা কালামিল বাশার। আমরা বুঝতে পেরেছি এই কোরআন মানুষের বানানো কোনো গ্রন্থ নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না?